আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো গণিতে, সেটা হচ্ছে মিডিল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণ, আমরা যাই বলি না কেন। এখন এমন কোনো চাকরি পরীক্ষায় নাই যে কোনো মিডিল টার্ম থেকে কোয়েশন করে না, এবং মিডিল টার্ম থেকে যে কোনো চাকরি পরীক্ষার মধ্যে একটা থেকে দুইটা কোয়েশন, তিনটা কোয়েশন কিন্তু অনেক সময় আসে। সো আমার যে ক্লাসগুলো হচ্ছে বিগত, সেগুলোর মধ্যে আমরা শেষ করে এসেছি একটা হচ্ছে সূচক ও লগারিদম, এরপরে হচ্ছে লসাগু গসাগু, এরপরে হচ্ছে যে ভগ্নাংশের যে বিষয়গুলো আছে সেগুলোর আমাদের ক্লাস কিন্তু শেষ। এখন আজকে নতুন একটা সাফটা শুরু করব, সেটা হচ্ছে মিডিল টার্ম বা যেটাকে আমরা বাংলাতে বলি উৎপাদকে বিশ্লেষণ। সো এই যে উৎপাদকে বিশ্লেষণ, এটা হচ্ছে মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট একটা টপিক চাকরি পরীক্ষার জন্য। ওকে, সো মিডিল টার্ম কাকে বলে? নাও কোয়েশ্চেন ইজ মিডিল টার্ম কাকে বলে? মিডিল টার্ম হচ্ছে গণিতের বীজগণিতিক যে রাশিগুলো থাকবে, সেই বীজগণিতিক রাশিকে গুণফল আকারে ছোট ছোট করে লেখাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ, বা এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে মিডিল টার্ম। এখন মিডিল টার্ম কিন্তু অনেকভাবে করা যায়, হ্যাঁ, অনেক নিয়ম আছে। তার মধ্যে যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এখানে লেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে মিডিল টার্ম, MIDD একটু লেখার চেষ্টা করি, যদি হচ্ছে MIDDL মিডিল টার্ম, TERM টার্ম, এটাকে আমরা বাংলাতে বলি কি? উৎপাদকে বিশ্লেষণ। ওকে, এখন এই যে উৎপাদকে বিশ্লেষণ আছে, ফার্স্ট সর্বপ্রথম যে স্টেপটা বা যে মেথডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে কমন নিয়ে। এটা হলো খুবই সিম্পলি বিষয়, সেটা হচ্ছে কমন নেওয়া। ধরেন আমি যদি এখানে লিখি হচ্ছে x² + 9x, এইটাকে বললো যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখানে কি আছে? x² + 9x, এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখন উৎপাদকে দুই নামে এটাকে বিশ্লেষণ করি, তাই সিম্পলি এটাকে আমরা কমন নিয়েই করা যায়। কমন, আমি এখানে লিখি কমন। কেমনে কমন নিতে পারি? দেখেন এখানে আছে x² + 9x, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানেও x আছে, এখানেও x আছে, বাট এইখানে x এর উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার, এখানে x এর উপরে পাওয়ার হচ্ছে 1, মানে কোনো সংখ্যার উপরে পাওয়ার নাই মানে হচ্ছে 1 আছে। তাহলে এখান থেকে যদি আমি x-টাকে কমন নিই, তাহলে এখানে দুইটা x থেকে যদি একটা x চলে আসে, এখানে থাকবো এটা একটা x প্লাস x2 এখানে চলে আসে, থাকবো কি 9। তার মানে এই যে আমরা পেয়ে গেছি এটার উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ এই যে বীজগণিতিক রাশিটা ছিল x² + 9x, এটাকে আমরা ছোট গুণাকারে দুইবার লিখছি। দেখেন এই যে x আর একটা আছে x + 9, তার মানে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলছি, বা মিডিল টার্ম এটাকে করে ফেলছি। এটাকে বলা হয় হচ্ছে কমন নিয়ে মিডিল টার্ম করা। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেথড বা একটা নিয়ম বা একটা রুলস। এই কমন নিয়ে হচ্ছে আপনি মিডিল টার্মটা করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরের যে প্রবলেমটা, সেটা হলে ধরেন বীজগণিতে যে সূত্রগুলো আছে, অর্থাৎ গণনার সূত্র বলেন বা স্কয়ারের সূত্র বলেন, এই সূত্রগুলা বা ইকুয়েশনগুলা ইউজ করিয়া ডিরেক্টলি উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেটা কেমন হতে পারে? মনে করেন যে এখানে দিলাম আমি কি x² - y², হ্যাঁ, তার মানে এখানে দিচ্ছি x² - y², এটা দেওয়া আছে, তো মনে করেন এটা দেওয়া আছে, এখন বলতেছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখন x² - y², এখন আমরা এখানে সরাসরি সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে a² - b² এর ইকুয়েশন কি? a + b * a - b। তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a² - b², দ্যাটস কল ইজ a + b * a - b। এটা আমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, অর্থাৎ ডিরেক্টলি ইকুয়েশন ইউজ করিয়া আমরা উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলছি। এটাকে বলা হয় বীজগণিতে যে ইকুয়েশনগুলো আছে বা সূত্রগুলো আছে, সেগুলোকে ইউজ করিয়া আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এখন আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে ধরেন যদি এরকম থাকে যে x³ - 16, হ্যাঁ, এখন বললো এটাকে যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এখানে বলছে x³ - 16। এখন ফার্স্ট অফ অল এইখানে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? প্রথমে আমরা কমন নিতে পারি। আমরা প্রথমেই দেখবো কমন যায় কিনা। যদি কমন যায় তাহলে আমরা কমন নিব। আমার স্টেপ নাম্বার 2 হচ্ছে যদি কমন নেওয়ার পরে আমাদের সূত্র ইউজ করা যায় বা ইকুয়েশন ইউজ করা যায়, তখন আমরা ইকুয়েশনগুলো ইউজ করব। ওকে, তার মানে এই যে ম্যাথটা আছে x³ - 16, এটাকে আমরা প্রথমে দেখতে পারি
এক্স কিউব মাইনাস এখানে দিতে পারি কি 16x দিলাম। ওকে, এক্স কিউব মাইনাস কি 16x। এখন আমরা যদি এখানে এক্সটাকে আমরা কমন নিই তাহলে এখানে আছে এক্স কিউব, এক্স যদি চলে আসে এখানে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি চলে আসে থাকবে কত 16। ওকে, এখন আমরা কমন নিছি। এখন কমন নেওয়ার পরে কি আমরা ম্যাথটা শেষ, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে? না, এখন কমন নেওয়ার পরেও আমরা এই যে ভিতরে যেটা আছে, ভিতরে কি আছে, ভিতরে আছে এক্স স্কোয়ার মাইনাস 16, এক্স স্কোয়ার মাইনাস 16। এটাকে কিন্তু আমরা সূত্র ইউজ করতে পারি। কেমনে? এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে ইনো কি আছে, এখানে তো এক্স স্কোয়ার আছেই, এখানে তো এক্স স্কোয়ার আছেই, মাইনাস এই যে 16 যেন আছে, 16কে আমরা ভাঙতে পারি, অর্থাৎ 4 এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 16 হবে। ওকে, তো এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই যে 16কে আমরা 4 দিয়ে ভাঙতে পারি। সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েশনটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়েশনটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করে দেই তাহলে পরবর্তী যেটা আছে সেটা আমাদেরকে দাঁড়াবো এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। অর্থাৎ আমাদের এই যে এই রাশিটা যেন আছে, এটা তো আমাদের একটা বীজগণিতিক রাশি। এখন এই বীজগণিতিক রাশিটাকে ধরে আমরা ভেঙে ফেলছি, ভেঙে এই ছোট ছোট গুণ আকারে লিখছি, যে দেখেন ছোট ছোট গুণ আকারে লিখছি, এটাকে বলা হয় হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ। ওকে, এটাকে বলা হয় কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে মধ্যপদ বিভাজন, যেটাকে আমরা বললে হয় কি মধ্যপদ বিভাজন। এখন মধ্যপদ বিভাজনের মাধ্যমে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণটা করি তাহলে হচ্ছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা উৎপাদকে বিশ্লেষণ, মধ্যপদ বিভাজন, যেটা কিন্তু চাকরি পরীক্ষার মধ্যে অনেক সময় আসে। আমি যে সময় বিগত সালে যেগুলো আসছে চাকরি পরীক্ষায়, যেগুলো সলভ করে দিব, সেখানে দেখবেন এই মধ্যপদ বিভাজন থেকে অনেক কোয়েশ্চেন আসছে। এটা কি, ধরেন এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এখানে রাশি থাকতে হবে 3টা। দেখেন এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে একটা রাশি, অর্থাৎ এখানে 3টা রাশি আছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এরকম যদি 3টা রাশি থাকে তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে যে নিয়মটা, সেই নিয়মটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, নিয়মটা হচ্ছে প্রথম রাশি এবং শেষের রাশিকে আমরা গুণ করতে হবে। আমি আবার বলতেছি, 3টা রাশি যদি থাকে, এই 3টা পদ যদি থাকে, এই 3টা পদ থাকলে আমরা বলি, এটাকে বলা হয় আমরা মধ্যপদ বিভাজন বা মধ্যপদ উৎপাদকে বিশ্লেষণ। এখন এই যে 3টা পদ থাকলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে যে রুলসটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম রাশি এবং হচ্ছে শেষের রাশি গুণ করতে হবে। গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে যেন মাঝের যে পদটা থাকবে সেটার সাথে কি হয়, সমান হয়। ওকে, আমি আবারও বলতেছি ডেফিনেশনটা, প্রথম রাশি এবং শেষের রাশিকে আমাদের গুণ করতে হবে। এই গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে যাতে মাঝের পদের সমান হয়। ওকে, সো এটা কেমনে করবো, তাহলে এখানে আছে কত এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 12। এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রথম রাশি এইটা, দ্বিতীয় রাশি হলো এইটা। ওকে, এটা তো আমরা দেখতে পাইতেছি। এখন প্রথম রাশির সামনে কোনো সংখ্যা নাই, দ্যাটস মিন এটার সামনে 1 আছে, আর এখানে কি আছে 12, তাহলে 1 আর 12 গুণ করলে কত হবে, 12ই হবে। তার মানে প্রথম স্টেপটা আমাদের শেষ। স্টেপ নাম্বার 1 কি আমি বলছিলাম, যে প্রথম রাশি এবং শেষের রাশিকে গুণ করতে হবে, এই গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে, ভাঙার বিষয়টা পরে আগে গুণ করতে হবে। এখন যদি এখানে থাকতে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 12, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, সেক্ষেত্রে আমরা এই 3 আর 12কে গুণ করলাম, কিন্তু এখানে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে, তাহলে 1 এর সাথে 12 গুণ করলে কত হবে, আমাদের 12ই হবে। তাহলে আমরা দুদিন 12ই পাইলাম, গুণফলটা কত পাইলাম, 12। এখন এই গুণফলটাকে আমি একটু ভেঙে ফেলবো, তার মানে 2 দিয়ে দুনিয়ারে ভাগ করি, তাহলে কত হবে 6, 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, আর তো ভাগ করা যায় না। তো আমরা কি পাইছি, আমরা হচ্ছে 12কে ভাঙার পর পাইছি 2 আর কত পাইছি আমরা 3 পাইছি। এখন প্রথম রাশি শেষের রাশি গুণ করার পরে গুণফলকে এমন ভাবে ভাঙতে হবে, এই যে আমি ভাঙলাম, ভাঙার পরে এখন আমাদের নেক্সট 3rd নাম্বার যে নিয়মটা, সেটা হচ্ছে এই যে মাঝখানে যেটা আছে সেটা সমান করতে হবে। এখন আমি দুনিয়া নিলে কি দেখেন, এক্স স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার প্লাস এই 2 আর 2 গুণ করলে কত হবে, 4 হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস থাকবো কি 3x প্লাস কত 12।
এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 এটা আমি কেমনে লিখছি, কারণ এক্স স্কোয়ার তো থাকবে যে 4x, এখানে কত আছে প্লাসের কত 4x আর হচ্ছে প্লাসের কত 3x তার মানে 4x আর 3x দুই আমরা যোগ করি তাহলে কত হবে 7x, এবং এই দুইটা দুই আমরা গুণ করি তার মানে 4 আর এখানে কত আছে 3, তাহলে 3 4 কত হবে 12 হবে। দেখেন ম্যাচিংটা হয়েছে। ওকে, এখন আমরা কি করব কমন নিব। তো এখানে x যদি আমি কমন নিই তাহলে থাকবো কি এখানে x প্লাস x যদি চলে আসে থাকবো কি 4। ওকে, আচ্ছা দিলাম হচ্ছে প্লাস, এখানে যদি আমি কি নেওয়া যায় 3 কমন নিই তাহলে 3 কমন নিলে থাকবো কি এখানে x প্লাস 3 যদি আমি 12 ভাগ করি কত হবে 4। ওকে, আচ্ছা এখন আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই তিনটা পদ যদি থাকে তাহলে হচ্ছে এইখানে যে আমরা কমনটা নিলাম, প্রথম যেটা কমন নিলাম পরে যেটা কমন থাকবো সেম হবে। দেখেন এইখানে প্রথম কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে কি আছে x প্লাস 4, আর এই দুইটা পদের মধ্যে আমি কমন নেওয়ার পর এই x প্লাসের 4ই হতে হবে, নাহলে কিন্তু ম্যাথ হবে না। তাহলে এখানে x প্লাস 4 দুইটা হচ্ছে সেম, মানে আমরা একটা নিলাম, তার মানে x প্লাস কত 4, বাকি আছে কি x প্লাস কি 3, x প্লাস কত 3। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ, অর্থাৎ x স্কোয়ার প্লাস 7x প্লাস 12 এটার উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে এইটা। সিম্পলি এভাবে এই ম্যাথগুলোকে ইজিলি সলভ করা যায়, এটাকে আমরা বলি হয় মধ্যপদ বিভাজন বা উৎপাদকীয় বিশ্লেষণ মধ্যপদের। ওকে, সো এই টপিক থেকে বা এই রুলস থেকে কিন্তু অনেক ম্যাথ আসে। ওকে, সো আজকে আমরা যে তিনটা রুলস নিয়ে কথা বলছি, প্রথমেই আমরা কি দেখতে হবে, কমন নেওয়ার জন্য কমন নেওয়ার পরে দুই সূত্র ইউজ করা যায় তখন আমরা সূত্র ইউজ করব, আর যদি সরাসরি সূত্র ইউজ করা যায় তাহলে আমরা সরাসরি সূত্র ইউজ করে দিব, এবং এই যে মধ্যপদ বিভাজন আছে সেটা, একটা আছে কমপ্লেক্স মধ্যপদ বিভাজন, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। যে তিনটার নিয়ম আমরা আজকে কথা বলছি, এই তিনটা নিয়মের উপরে বেস করিয়া বিগত সালে যেগুলো চাকরি পরীক্ষা আসছে সেগুলা কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে সলভ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।